আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই সম্পর্কে গত জুমাতে আলোচনা ছিল। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতা সন্তানের সাথে বা পিতামাতা সন্তানের উপরে কি কি কর্তব্য আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। যেরকম ভাবে আমরা দেখলাম যে সন্তানেরা পিতামাতার প্রতি কিরকম কর্তব্য ছিল, কিরকম কর্তব্য সন্তানদের পালন করা প্রয়োজন ছিল, অনুরূপ ভাবে পিতামাতারও কিছু কর্তব্য আছে সন্তানদের উপরে, পিতামাতার কিছু কাজ আছে সন্তানদের উপরে। যদি সেই কাজগুলো পিতামাতা যদি না করে, এর কারণেও আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে সেই পিতামাতাকে জবাবদিহিতা করা লাগবে। সম্মানিত মুসলিম ভাই, আমরা যখন একটা সন্তান যখন পৃথিবীতে আসে, আসার পূর্ব মুহূর্তে যখন ওই সন্তান যখন নিজের মায়ের গর্ভের ভিতরে থাকে, তখন পিতামাতার দায়িত্ব হলো এই সন্তানের জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান, সুস্থ সন্তান দান করে দাও। যখন আপনার সন্তান আপনার স্ত্রীর পেটের ভিতরে থাকবে, দুনিয়াতে আসার পূর্বে সব সময় আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দেন, আল্লাহ আমাকে একটা সুস্থ সন্তান দান করে দেন। যখন আপনি আল্লাহর কাছে নেক সন্তান চাবেন, আল্লাহর কাছে হাজার হাজার বার নেক সন্তানের জন্য দোয়া করবেন, বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অথচ দেখা যায় আমাদের সমাজের ভিতরে আমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে সেই সন্তান আমাদের কথা শোনে না। কথা শুনবেই বা কেন? যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে ছিল, তখন সন্তানের জন্য আমরা দোয়া করি নাই। এই জন্য সর্বপ্রথম একজন পিতা, একজন মাতার কাজ হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসবে, সব সময় সন্তানের জন্য মাগফিরাত কামনা করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দেন। 2 নাম্বার, সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান যখন আসলো, আসার পরে সেই সন্তানের জন্য ডান এবং বাম কাঁধে কি দেয়া? আযান দেয়া ও ইকামত দেয়া। সন্তান যখন হলো, হওয়ার পরে ডান কাঁধ এবং বাম কাঁধে আযান দেওয়া। দেওয়ার পরে যখন এই আযান দেয়া হয়, এই জন্য কারণ অনেক সময় দেখা যায় সন্তানদের উপরে কিছু নজর তাদেরকে লাগানো হয়, নজর লাগে। আসলে এরকম জিন ভূত বা বিভিন্ন তামসর জিনিসের আসর লাগে, সন্তান শুধু কান্না করে। যখন আপনি সন্তানের কানে আযান দিবেন, সন্তানের কানে যখন ইকামত দেবেন, দেখবেন যে ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, হওয়ার পরে দেখবেন যে আসমানি গজব থেকে আল্লাহ সন্তানকে হেফাজত করবে। তারপরে যখন তার পরের স্টেপ, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, হওয়ার পরে সন্তানের জন্য সুন্দর সুন্দর নাম রাখা। আজকে আমাদের পিতামাতা আমরা যারা আছি, আমরা খেয়াল করি যদি আমাদের ছেলে সন্তান হয়, তাহলে আমরা মায়ের নামে নাম রাখি, ঠিক কিনা? আছেন এরকম? ছেলে সন্তান হলে মায়ের নামে, আর মেয়ে সন্তান হলে বাবার নামে নাম রাখি। আচ্ছা, এই মাসআলাগুলো আপনারা কই পাইছেন আমি জানি না। হাদিস কোরআন মোতাবেক একটাও না। আপনার সন্তান হয়েছে, আপনার নাতি নাতি হয়েছে, আপনার কিসের বাবার নামে নাম রাখা লাগবে, কিসের মায়ের নামে নাম রাখা, কোনো রুলস নাই। আপনার সন্তান হয়েছে কোরআন এবং হাদিস মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আল্লাহ এবং আল্লাহ রসুল যে নামগুলো রাখতে বলেছেন, আপনি সেই নামগুলো রাখবেন। কথা বুঝতে পারছেন আবার? তাহলে সন্তানের যদি আপনার নাম, এমন সুন্দর সন্তানের নাম রাখতে হবে যে নামের অর্থ হয়। আর কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় যদি আপনার সন্তানের নাম যদি ব্যতিক্রম আকার ধারণ করে, তাই এই সন্তানেরা কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতামাতা আমার নাম রাখতে ভুল করেছে, আমার পিতামাতাকে আগে জবাবদিহিতা করেন, আমার পিতামাতাকে আগে বলেন কেন তারা আমার আজগবি নাম রাখলো। সমাজে অনেক মানুষের নাম আছে যে নামগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা মস্করি করে, যে নামের কোনো অর্থ হয় না, যে নামের নাম ধরে ডাকলে মানুষের পাপ হয়। যেমন অনেক বাবা মা নাম রাখে রহমান, আছে না? মালিক, অনেক মানুষের নাম আছে, রহমান আছে না, মালিক আছে না, কুদ্দুস আছে না, এরকম অনেক মানুষের নাম আছে। এই নামগুলো ধরে মানুষকে ডাকাও শিরক, এই নাম ধরে মানুষকে ডাকাও কি কবিরা গুনাহ।
কারণ রহমান কখনো মানুষ হতে পারে না, মালিক কখনো মানুষ হতে পারে না। কারণ মালিক তিনি, রহমান তিনি। অবশ্যই যদি কোনো ব্যক্তি এই নামগুলো রাখেন তাহলে অবশ্যই আগে পিছিয়ে কিছু যোগ করে দিতে হবে। কথা বুঝতে পারছি আমি? এমন কোন নাম রাখা যাবে না যে নামগুলো রাখার কারণে কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে জবাবদিহিতা করবে। অনেক সময় এমন কিছু নাম রাখেন, সন্তানের নাম বুলেট, যে নামের অর্থই হয় না। দেখেন সিনেমা দেখেন, নাটক সিরিয়াল মানুষ দেখে, দেখার পরে এই সন্তানের নামগুলো তার সন্তানের সাথে অ্যাডজাস্ট করে দেয়, যেগুলোর কোনো অর্থ হয় না। এখন আপনি ওই নামগুলো সন্তানের জন্য রাখলেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে অমুক বানাই দেন, আল্লাহ দেবে। আপনি চাচ্ছেন আল্লাহর কাছে যেটা চাচ্ছেন, আল্লাহ আপনাকে ঠিক তেমনটাই দান করে দেবে। তারপরে যখন সন্তানের নাম রাখা হলো, নাম রাখার পরে সন্তানের জন্য কুরবানি করা, সন্তানের জন্য আকিকা করা সুন্নাহ। দেখা যায় অনেক মানুষ সন্তানের 5 বছর হয়ে গেছে তারপরে সন্তানের আকিকা করে। আমরা আসলে আকিকা শব্দের অর্থটাই বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান পৃথিবীতে আসে 7 দিন 14 দিন অথবা 21 দিন, এর মাথায় যদি কোনো পিতামাতা সন্তানের জন্য আকিকা করে, তাহলে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সেই সন্তানকে হেফাজত করবে। আর আমরা কি করি যে 5 বছর হয়ে গেছে, অনেক মানুষ কয় হুজুর আমার সন্তানের যে ওজন, সেই ওজনে আমার সন্তানের টাকা চলে গেছে। আরে আহাম্মুক যাবেই তো আপনার ওজনের টাকা, আপনার সন্তানের ঠিক মতো আকিকাও আপনি করেন নাই। আকিকার পশু ক্রয় করতে গেছেন, বাজারে যখন গেলেন আকিকার বস্তু প্রাণী যখন ক্রয় করবেন, সব থেকে দুর্বল, সব থেকে সিংনাই যেটা, সব থেকে দাম কম যেটা, এই জিনিসটা দেখা যায় আপনি ক্রয় করে নিয়ে এসে সংসারে রাখিয়ে করেন। তা ডাক্তার আপনার টাকা খাবে না, কে টাকা খাবে? যেটা হক ছিল গরিব মানুষের, যেটা হক ছিল পাড়া প্রতিবেশীর, যে সন্তান আপনি পৃথিবীতে আনলেন, যে সন্তানের আকিকা করার নির্দেশ স্বয়ং রাসূল দিয়েছেন, আপনি সেইভাবে না করে পাড়া প্রতিবেশী মহল্লাকে ডাক দিয়ে নিয়ে এসে তাদেরকে ইচ্ছা মতো খাওয়াইয়ে একটা টেবিল পাতলেন, টেবিল পাতিয়ে সেখানে উপহার নেওয়া শুরু করে দিলেন। ঠিক কিনা? আছে না এরকম? আকিকা করার কি নিয়ম এটা? আপনি আকিকা করবেন কিসের জন্য? আপনার সন্তানের সমস্ত খারাপ নজর, কুনজর থেকে যেন আপনার সন্তান হেফাজত থাকে। সন্তান যখন পৃথিবীতে আসলো, পিতামাতা খুশি হয়ে ওই সন্তানের জন্য কোরআন খতম করে নেবে, ওই সন্তানের জন্য মাগফিরাত কামনা করবে, ওই সন্তানের জন্য দোয়া কামনা করবে, যাতে করে সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে আমার সন্তান যেন হেফাজত। অথচ সম্মানিত মুসলিম ভাই, পাড়া প্রতিবেশীর তো খবরে নাই, গরিব মানুষের খবরেই নাই। যদি আকিকা করানো হয়, আপনার শ্বশুরের গোষ্ঠীর যত লোক, আপনার গোষ্ঠীর যত লোক, যত বড় বড় মিয়ারা আছে, সব এখানে আপনার আকিকা আসবে, এসে চেটে খেয়ে আপনার পরিবার আশেপাশে যারা আছে তারা শুধু দেখবে অমুকের বাড়িতে আকিকা হচ্ছে। আসলে কি হকটা ছিল কার? আগে হকটা ছিল আপনার প্রতিবেশীর, আগে হকটা ছিল একজন গরিব মানুষের, আগে হকটা ছিল একজন মিসকিনের। সেই হককে যখন আপনি ব্যাহত করলেন, যখন যে হকটাকে আপনি যখন নষ্ট করে দিলেন, এই নষ্ট করার পরে অনেক মানুষের ছেলের ওজনের, মেয়ের ওজনের সমতুল্য টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তবুও বাচ্চা কাচ্চা সুস্থ হচ্ছে। আপনার নিয়ম ঠিক করেন, আপনার নিয়ম ঠিক করেন, আপনার অর্থ ঠিক করেন, দেখবেন যে আল্লাহ এই বালাগুলো থেকে, মুসিবত গুলো থেকে অবশ্যই আপনাকে আমাকে হেফাজত করবে। আপনার উদ্দেশ্য হওয়া লাগবে যে আমি আকিকা দিচ্ছি আমার সন্তানের শেফার জন্য, আমি আকিকা দিচ্ছি আমার সন্তানের ভালোর জন্য, আমি আকিকা দিচ্ছি আমার সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য, আমি আকিকা দিচ্ছি আমার সন্তানের জন্য কোনো বালা মুসিবত যদি আমার সন্তানকে স্পর্শ করতে না পারে। অথচ আপনি একটা টেবিল নিয়ে বসছেন, আপনার যত সেই রকম মুরব্বী গ্রাম আছে, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, এই সমস্ত লোকদেরকে ডাক দিলেন, তাদেরকে একবেলা খাওয়াইলেন, 2-4-5 হাজার টাকা করে আপনার ছেলের হাতে দিয়ে গেল, আপনিও খুশি, তারাও খুশি। অথচ গ্রামের মানুষের কোনো খোঁজ। সম্মানিত মুসলিম ভাই, এবার এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দেখা যায় অনেক সন্তান বড় হয়ে নিজের বাবাকে বাবা বলে ডাকে না, নিজের মাকে মা বলে ডাকে না, নিজের পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আরে ভাই, আপনি যদি আপনার সন্তানকে যদি নিজের কোরআন এবং হাদিস মোতাবেক যদি আপনার সন্তানকে আপনি গড়িয়ে তুলতেন, আপনার সন্তান
শিক্ষা দিতেন, তাহলে কখনো আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করতে পারত না। যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার কিছু নিয়ম আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, আমরা পালন করি না। তারপরে যখন সন্তান হবে, সন্তানের সুন্দর নাম রাখলেন, আকিয়া করলেন, তারপরে সন্তানের ইসলামিক ভাবে যে একটা শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলামিক নিয়মে শিক্ষা দেয়া, যে শিক্ষাটা আমাদের পারিবারিক থেকে সন্তানকে শিক্ষা দেয়া প্রয়োজন। আজকে সারা বিশ্বের ভিতরে দেখবেন যতগুলো মানুষ আমরা আছি, আজ থেকে 1 বছর পূর্বেও হাজার হাজার মানুষ ভাবতেন যে সন্তানদেরকে যদি আমরা ইসলামী শিক্ষা দেই, সন্তানকে যদি আমরা মাদ্রাসায় দেই, তাহলে সেই সন্তান শুধুমাত্র একটা মসজিদ, একটা মাদ্রাসা চালিয়ে কি বা করতে পারে, এদের কোনো চাকরি হবে না, বাকরি হবে না, এদেরকে মানুষ করে সেই রকম আচরণ দেখবে। তাহলে এই যে সমস্ত কথাগুলো আমরা বলতাম, আজকে আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বের ভিতরে উচ্ছু গলা করে কথা বলতে চাই, সারা বিশ্বের ভিতরে যে সমস্ত পিতামাতার সন্তানেরা আলেম ওলামা হয়েছেন, যে সমস্ত পিতামাতার সন্তানেরা হক কথা বলতে শিখেছেন, কাল কিয়ামতের দিনে সেই পিতামাতা সবার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আজকে যদি এখানে আমার এই সমাজের ভিতরে যদি একজন এমপিও থাকতো, এমপি থেকে শুরু করে সরকারি যত বড় মিয়াই হোক না কেন, যদি এই সমাজে থাকতো আর আমার মতো নগণ্য গুনাহগার যদি এখানে নামাজ পড়াইতো, তাহলে আমার পিছনে তাকে ইক্তাদা করা লাগলো। আপনি মনে করেন এখানে সব থেকে বড় কে? কথা ঠিক আছে না? অথচ আমরা কি করি, যে আমরা আজ থেকে 6 মাস 1 বছর আগেও ভাবতাম, যখন আমাদের ছাত্রদের উপর জুলুম করা হতো, যখন আমাদেরকে নির্যাতন করা হতো, যখন ইসলামিক আইনের যে মানুষগুলো ছিল তাদের উপর জুলুম করা হতো, ছাত্রদেরকে যখন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যখন সরকারি কোনো কোটা দেওয়া হতো না, চাকরি দেওয়া হতো না, তখন অনেক অভিভাবক এই সন্তানদেরকে এই মাদ্রাসা থেকে বের করে নিয়েছে, অনেক জেনারেল লাইনে লেখাপড়া করে এই সন্তানেরা একদিন ওই পিতামাতার মুখে থাপ্পড় মারে। আজকে যদি আপনার সন্তানকে সুশিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি ভালো শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি পবিত্র কোরআন আঙ্গিকে রাখতেন, তাহলে দেখতেন কখনোই আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ কখনো করত না। আজকে দেখেন সারা বাংলাদেশে সময় পেলতে পালিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশে জেনারেল শিক্ষার চাইতো মাদ্রাসার শিক্ষার দিকে মানুষ এতটাই ঝুঁকে পড়ছে, এতটাই অন্তর্ভুক্ত হয়ে গেছে, এতটাই মাদ্রাসার দিকে মানুষ ঝোঁক, আপনি চিন্তাও করতে পারবেন না। এক সময় ছিল মাদ্রাসায় দিলে তারা তেমন কিছু করতে পারবে না, এখন মাদ্রাসার দিকে প্রত্যেক